আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে সিঙ্গাপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েটিং লাউঞ্জে বসে রয়েছি এবং ইতিমধ্যে আমাদের ইমিগ্রেশন চেক ইন সব কিছু শেষ। আর বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে সিঙ্গাপুর এবং আমাদেরকে যাওয়ার সময় ইমিগ্রেশনে জিজ্ঞেস করেছে আমরা কোন দেশে যাব, কী উদ্দেশ্যে যাব, কতদিন থাকবো, হোটেল বুকিং আছে কি না। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সাবলীলভাবে দিয়েছি, তাই আমাদের বেশি সময় লাগেনি। আপনারা ঢাকা এয়ারপোর্টের রানওয়েটি দেখতে পাচ্ছেন। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের বিমানে সিঙ্গাপুর যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় কোথায় ঘুরবেন। একটা কথা বলে রাখি, সিঙ্গাপুরের এয়ারপোর্টে সিমের দাম অনেক বেশি। তাছাড়া সিঙ্গাপুরের পানির দামও বেশি। আপনারা কোথা থেকে এগুলো সস্তায় কিনতে পারবেন তার আদ্যপান্ত আজকে জানিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উড়োজাহাজটি আকাশে আকাশে ওড়ার জন্য ডানা মেলেছে। বাইরে প্রখর রোদ, তাই আমাদের ক্যামেরাটি মাঝে মাঝে ঝাপসা হয়ে আসছে। প্লেনের উড্ডয়নটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লেন এখন রানওয়ে থেকে দৌড় দিয়ে উপরে টেক অফ করবে। তো ঢাকার অপরূপ সৌন্দর্য উপর থেকে দেখা যাবে একটু পরে ভিডিওর মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিমানটি টেক অফ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি টেক অফ করেছে এবং ঢাকা শহরের কিছু অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা আমাদের সোনার বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি সিঙ্গাপুর এবং আপনাদের কাছে খুবই ভালোই উড্ডয়নটা আমাদের কাছে খুবই ভালোই লেগেছে। এখন আপনাদেরকে ভিসা সংক্রান্ত কিছু তথ্য দেব। আমি অনেক খুঁজে অনেক কমে শেয়ার ট্রিপ থেকে ভিসা করিয়েছি আমরা। যেহেতু শেয়ার ট্রিপ ভিসা অ্যাপ্লিকেশন মানে ভিসা করানো খুব সস্তায় করা হয়, তাই আপনারা ভিসা করতে পারেন শেয়ার ট্রিপ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি এখন কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। আর আমাদের আজকের প্ল্যান হলো বিমান থেকে নেমেই টার্মিনাল একে জুয়েল দেখব, এরপরে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে ডিনার করব। এখন আপনাদেরকে চাঙ্গি বিমানবন্দর সম্পর্কে কিছু তথ্য দেব। চাঙ্গি বিমানবন্দর সত্যি কথা বলতে অনেক সুন্দর। এটি পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 100-এর বেশি এয়ারলাইন্স এই এয়ারপোর্ট থেকে পরিচালনা করে। এয়ারপোর্টটি সিঙ্গাপুরের পূর্ব প্রান্তে অবস্থিত এবং চাঙ্গি এয়ারপোর্টের পূর্বে সিঙ্গাপুরের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্টটি পেয়ালেবারে অবস্থিত ছিল। এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন বিমানবন্দরের রানওয়েটি সিঙ্গেল ছিল এবং টার্মিনালটি একটি ছোট প্যাসেঞ্জার টার্মিনাল ছিল। চাঙ্গি এয়ারপোর্টটি 1981 সালে এটির 1 জুলাই কার্যক্রম শুরু হয়। এবং এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটি হলো আমাদের এয়ার টিকিট লেগেছিল 1,27,000 টাকা। আমাদের হোটেল ভাড়া প্রতি রাত ছিল 14,500 টাকা। এবং যারা যারা আমাদের হোটেল ভ্রমণ দেখতে চান, একটি আলাদা ভিডিও এটির উপর আমরা বানিয়ে রেখেছি, অনুগ্রহ করে দেখবেন। ট্যাক্সি ভাড়া হচ্ছে 2700 টাকা ছিল আমাদের এবং খাওয়া দাওয়া প্রতিদিন 3 জনের হয়েছে 4 থেকে 5,000 টাকা। তো আমরা খাওয়া দাওয়া এবং এগুলো সব কিছু হোটেল ছিল এবং খাওয়া দাওয়া আমরা সব কিছুই মোস্তফা সেন্টার লিটল ইন্ডিয়া নামক একটি এলাকায় করেছি এবং সেইটার ভিতরেই রয়েছে মোস্তফা সেন্টার। সেই সেই এরিয়াটিতেই আমরা আসলে হোটেল নিয়েছিলাম এবং অবশ্যই সাজেস্ট করব অনুগ্রহ করে মোস্তফা সেন্টারে হোটেল বুকিং দেবেন, তাহলে খুবই সস্তায় হোটেলও পেয়ে যাবেন
তাছাড়া আপনারা সস্তায় কেনাকাটা এবং খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই মুস্তফা সেন্টার সাজেস্টেড রইল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ল্যান্ডিং করে, ইতিমধ্যে আমরা ল্যান্ডিং করেছি এবং এখন আমরা টার্মিনালের দিকে যাচ্ছি এবং সেখানেই আপনাদের সাথে দেখা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমরা অবশেষে বিমানবন্দরে চলে এসেছি। তো বাইরের ভিউ দেখতে পাচ্ছেন, বাইরে অনেক সুন্দর ভিউ এবং টার্মিনালটা কিন্তু অনেক বড় এবং অনেক পরিষ্কার। আর এরকম কিন্তু 4টি টার্মিনাল রয়েছে বিমানবন্দরটির এবং এটি কিন্তু 5ম বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যেহেতু একটু আগেই বললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার একটি জায়গা। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে একটু বলি। আমাদের পরবর্তী ভিডিও হবে গার্ডেন্স বাই দ্য বে, তাছাড়া কিছু কেনাকাটার জায়গা এবং তাছাড়া ইউনিভার্সাল স্টুডিও এবং অনেক বিভিন্ন রকমের ট্যুরিস্ট এরিয়ার হচ্ছে ভিডিও হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আর ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি। তো যেহেতু ইমিগ্রেশনে ছবি তোলা বা ভিডিও করা বারণ, তো আপনাদের সাথে ইমিগ্রেশনের পর দেখা হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইমিগ্রেশন করে এখন আমরা জুয়েলের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে এখন জুয়েল চাঙ্গি এই জুয়েলের এই সম্পর্কে একটু বলবো। জুয়েল হলো একটি প্রকৃতি থিমযুক্ত বিনোদন এবং খুচরা কমপ্লেক্স যা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল দ্বারা বেষ্টিত এবং সংযুক্ত রয়েছে। এবং এর কেন্দ্রবিন্দু হলো বিশ্বের সবচেয়ে লম্বা অন্দর জলপ্রপাত রেইন ভর্টেক্স, যেটি একটি সোপানযুক্ত বন পরিবেশ দ্বারা বেষ্টিত। তো এখন আমরা যাচ্ছি জুয়েলের দিকে এবং দেখতে পাচ্ছি কত সুন্দর সবাই ছবি তুলছে। দেশি বিদেশি অনেক পর্যটক এখানে ঘুরতে আসে, একবার হলেও এখানে ঘুরতে আসেন এবং অলমোস্ট সবাই জুয়েল দেখতে আসে। আর জুয়েল কিন্তু একটা সুন্দর একটি এরিয়া চাঙ্গি বিমানবন্দরের মধ্যে। সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন আসে এবং দেখতে পাচ্ছে কি সুন্দর একটি পরিবেশ, আশেপাশে গাছপালা রয়েছে এবং একটি জলপ্রপাত মাঝখানে, দেখতে খুবই ভালো লাগছে। এবং দেশি বিদেশি অনেক পর্যটকরা এখানে আসে, যাদের মনে এই জুয়েলটি তাক লাগিয়ে দিয়েছে। তো এখন এখানে গাছপালা এবং এইগুলো দ্বারা যেহেতু সারাউন্ডেড রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অনেক ছবি তুলছে, ভিডিও করছে, অনেক সুন্দর। তো এখানে অবশ্যই আসবেন, একবার হলেও আসবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর জুয়েল এবং সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো জুয়েলে অবশ্যই আসবেন, সাজেস্টেড থাকলো। এবং অনেকে যারা ঘুরতে আসেন তারা জুয়েলে অবশ্যই আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আরেকটু নিচে চলে এসেছি একটু বেটার লুক দেওয়ার জন্য জুয়েলের। ও আশেপাশে অনেক গাছপালা রয়েছে, অপরূপ সুন্দর। অবশ্যই আসবেন জুয়েলটিতে, আমি বারবারই বলছি অবশ্যই আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সবাই ছবি তুলছে এবং নিচের অংশটি খুবই সুন্দর। তো এই অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করুন।
বন্ধুরা আমরা এখন ডুয়েল থেকে হোটেলের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমরা আরো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। আর সেগুলো হলো গার্ডেন্স বাই দ্য বে, মেরিনা বে স্যান্ডস আর সিঙ্গাপুর ফ্লায়ার্স, আর্ট সায়েন্স মিউজিয়াম একদম এক নজরে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচারগুলো আমরা এক নজরে দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু সিঙ্গাপুরের আইকনিক স্ট্রাকচার। আর এগুলোর উপর আমাদের একটি ব্লগ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডস, সিঙ্গাপুরের সব থেকে উঁচু বিল্ডিং, সিঙ্গাপুর ফ্লায়ার্স, সিঙ্গাপুরের সব থেকে বড় ফেরিস হুইল, গার্ডেন্স বাই দ্য বে এর উপর আমাদের একটি ভিডিও রয়েছে। অনেক সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগ বা কোনো একটি ভিডিওতে বা টুরিস্ট ডেস্টিনেশনে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।